টোটাল এই পর্যন্ত ৩,২০০-র উপরে ছিল টোটাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা। এটা বলা হয় যে যে চট্টগ্রামের মানে একটা দেশের ভিতরে আরেকটা স্বর্গরাজ্য তরু মানে যারা আসলে সন্ত্রাসীরা ব্যাপক পরিমাণে অস্ত্র এখানে আনা হয়, পাহাড় থেকে যত ধরনের অস্ত্র সবকিছু এখান থেকে আনা হয়, এখান থেকে ভাগ বটারা বিভিন্ন দিকে যাওয়া হয়, এগুলো দিয়ে তারা আসলে অবাধে ব্যবহার করে থাকেন। এই যে ভিতরে আপনারা একেবারে দীর্ঘক্ষণ অভিযানটা করলেন, কি দেখলেন সেখানে? যা স্বাভাবিক পরিস্থিতি, মানুষজন এত ভয় পায়, আপনাদের একজন সদস্য এখানে নিহত হয়েছেন অভিযান করতে এসে, পুলিশ সদস্যরা এখানে আসতে ভয় পায়, মানে এই জায়গায় ঘিরে এত ভয় কিসের, বা কারা এত সন্ত্রাসীরা তারা এইভাবে অবাধে এত বেশি নিয়ন্ত্রণ নিচ্ছে, কি বলবেন? এখন আজকে যে আমরা যেটা পেয়েছি, আমরা পুরো এলাকা খালি পেয়েছি। তো যেহেতু পুরো এলাকা খালি হয়ে গেছে, অল্প কিছু মহিলা এবং কিছু স্টুডেন্ট লেভেলের ছেলেপেলেও ছিল। এই ঘটনাটাই প্রমাণ করে যে বাকি যারা পালিয়েছে এরা সবাই সন্ত্রাসী। সন্ত্রাসী না হলে বাকিরা পালাতো না। তো এখানে সন্ত্রাসীর সংখ্যা বেড়েছে। এখানে যোগাযোগ ব্যবস্থাটা একটা বড় সমস্যা। ভেতরে মোবাইল নেটওয়ার্ক নেই। আমরা যে একটা প্রবলেমের মধ্যে ছিলাম, নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছিলাম না। ইভেন ওয়াকি টকি সেটাও সমস্যা করছিল, যেহেতু পাহাড়ি ফিচার, পাহাড়ের এই পাশ থেকে ওই পাশে যোগাযোগ করা যাচ্ছে না। এই ধরনের নানাবিধ সমস্যার কারণে আসলে সন্ত্রাসীরা এটার অ্যাডভান্টেজ নিয়েছে। তো আমরা আজকে আপনারা দেখেছেন সবাই, ডিভিশনের বিভাগের যত স্টেক হোল্ডার আছে অভিযানে এসেছে, এবং অভিযানের পরে অন্যান্য স্টেক হোল্ডাররা ভিতরেও এসেছেন। তো সবাই বিষয়টা দেখে গিয়েছেন। এই জায়গাটার যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন, রোড কমিউনিকেশন, এই ধরনের কমিউনিকেশন ব্যবস্থাগুলো ঠিক করে ফেলতে পারলে এটা ইনশাল্লাহ যোগাযোগের আওতায় চলে আসলে বাকি বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যাবে। তবে একটা বিষয় ঠিক, আমরা আসামি পেয়েছি, বেশ কিছু অস্ত্র পেয়েছি, এবং পুরো এলাকা ফাঁকা হয়ে গিয়েছে। তার মানে এটা প্রমাণ করে যে আসামি সেই পালায়, ভালো মানুষ তো পালায় না। তারা পালিয়ে যেয়ে প্রমাণ করেছে যে তারা সবাই সন্ত্রাসী। তো তাদেরকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এখানে যে শীর্ষ সন্ত্রাসীরা তো ধরা পড়েনি। হ্যাঁ, ধরা পড়েছে। আমরা টোটাল সংখ্যাটা আমার কাছে নেই, আমি আপনাকে বললাম একটু আগে আমার মোবাইল নেটওয়ার্ক ছিলাম না। আমি এখন এখানে সেন্ট্রালি যে ওভারঅল কমান্ডার ছিলেন স্যারের কাছে হয়তো টোটাল স্টেটটা আছে। আমরা যে স্টেটটা নিয়ে অফিসিয়ালি হয়তো ওভারঅল যে কমান্ডার ছিলেন তিনি হয়তো